হ্যালো স্টুডেন্টস, অঙ্ক পড়ায় তোমাদেরকে আবারও স্বাগত। আজকে আমরা ক্লাস 10 এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারের কোষে দেখি 23.3 এর তৃতীয় ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা 5 দাগের অঙ্কগুলি শুরু করব। দেখো, প্রথম অঙ্কটিতে কি বলা রয়েছে যে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু বলে দেওয়া রয়েছে 2 sin থিটা এবং ওয়াই সমান বলে দেওয়া রয়েছে 3 sin থিটা। এইখান থেকে থিটাকে আমাদেরকে অপনয়ন করতে হবে। তো এই যে এক্স ইকুয়ালস টু 2 sin থিটা দেওয়া আছে, এখান থেকে আমরা sin থিটার মানটা নির্ণয় করে নেব। তাহলে এইদিকে sin এর সঙ্গে 2 গুণ আছে, যদি বাম দিকে নিয়ে আসি তাহলে x/2 ইকুয়ালস টু sin থিটা। তাহলে বা sin থিটা সমান x/2, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এবং দেওয়া রয়েছে যে y ইকুয়ালস টু 3 cos থিটা। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে y/3 ইকুয়ালস টু cos থিটা। তাহলে cos থিটা সমান কত? cos থিটা সমান y/3। এটাকে দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ। এবারে আমরা জানি সাইন এবং কসের মধ্যে যে ফর্মুলাটা রয়েছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখানে সাইনের মান x/2 তার হোল স্কোয়ার প্লাস কসের মান y/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে দেখো, আমাদেরকে কি বলা হয়েছিল? থিটা অপনয়ন করতে। তাহলে আমরা সাইন এবং কসের মানটা বসিয়ে দিয়ে আমরা যে সমীকরণটা পেলাম, এখানে কিন্তু থিটা নেই, তাহলে থিটা অপনয়ন করা হয়ে গিয়েছে। আমরা এখানে এটিকে আর একটু সমাধান করে নিচ্ছি। x²/4 প্লাস y²/9 ইকুয়ালস টু 1। তাহলে এটা হয়ে যাবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। বা তুমি এটাকে যদি মনে করো যে আরো সিম্পলিফাই করব, সেক্ষেত্রে করতে পারো। 9 এবং 4 এর লসাগু নিচে বসিয়ে দিলাম। তাহলে উপরে আসছে 9x² প্লাস 4y² ইকুয়ালস টু 1। কোণাকুণি গুণ করলে 9x² প্লাস 4y² ইকুয়ালস টু 36। তাহলে তুমি এখানেও অ্যান্সার শেষ করে দিতে পারো, বা তুমি অঙ্কটা এতটা পর্যন্ত করতে পারো। এখানে দেখো, এখানে কোনো থিটা নেই, অর্থাৎ থিটা অপনয়ন করা হয়েছে। এবারে 2 এর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া আছে 5x ইকুয়ালস টু 3 sec থিটা এবং y ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, যে 5x ইকুয়ালস টু 3 sec থিটা, এখান থেকে এই 3 গুণ আকারে ছিল, যদি বাম দিকে নিয়ে আসি তাহলে 5x/3 ইকুয়ালস টু আসছে sec থিটা। তাহলে sec থিটা সমান কি পেলাম আমরা? sec থিটা সমান 5x/3। আবার এখানে দেওয়া রয়েছে y ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে y ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে বা y/3 সমান tan থিটা। তাহলে আমরা tan থিটার মানটা পেয়ে গেলাম y/3। এটাকে বলছি 2 নম্বর সমীকরণ, আর আগেরটাকে বলছি 1 নম্বর সমীকরণ। এবারে আমরা 1 নম্বর সমীকরণে যেহেতু sec আছে এবং 2 নম্বর সমীকরণে tan আছে, তাহলে sec এবং tan দিয়ে যে সম্পর্ক হয় সেটা আমরা লিখে নেব। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। sec এর মান বসিয়ে দিচ্ছি। তাহলে 5x/3 তার হোল স্কোয়ার মাইনাস tan এর মান বসিয়ে দিচ্ছি y/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 25x²/9 মাইনাস y²/9 ইকুয়ালস টু 1। এখানে আমরা ভগ্নাংশের বিয়োগটা করে নেব। তাহলে 25x² মাইনাস y² ইকুয়ালস টু 1, বা 25x² মাইনাস y², এই 9 এর সঙ্গে 1 গুণ করে আমরা পেয়ে যাচ্ছি 9। তাহলে এখানে দেখো, থিটাকে অপনয়ন করা হয়ে গিয়েছে।
এবারে দেখো 6 অঙ্কটিতে বলা রয়েছে যে যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখাতে হবে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। তাহলে এটা দেখানোর জন্য এই যে সাইন আলফাটা কত দেওয়া রয়েছে, 5/13। এখান থেকে আমি কসের মানটাকে বের করে নিচ্ছি। কস আলফা সমান আমরা জানি √1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে যদি মানটা বসাই তাহলে 1 মাইনাস 5/13 তার স্কোয়ার। তাহলে এখানে আসছে 1 মাইনাস 25/169। তাহলে 169 লসাগু হচ্ছে, ভগ্নাংশের বিয়োগটা করছি। 169 থেকে আমরা 25 বাদ দিলে পেয়ে যাব 144/169। তাহলে 144-এর বর্গমূল 12 আর 169-এর বর্গমূল 13। তাহলে আমরা কসের মানটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের কিসের দরকার, ট্যানের মান। তাহলে ট্যানের মান যদি আমি বের করতে চাই, ট্যান থিটা সমান আবার আমরা জানি যে সাইন থিটা বাই কস থিটা হয়। তাহলে এবার আমাদের দেখো সাইন থিটার মানটা জানা আছে 5/13, আর কস থিটার মানটা এক্ষুনি বের করলাম 12/13। তাহলে 5/13 ইন্টু, এটাকে ইন্টু করলে 13/12 হয়ে যাবে। 13 সঙ্গে 13 কেটে দিলে অ্যান্সার চলে আসছে 5/12। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেলাম। এবারে যদি আমরা, সরি ট্যান থিটা না, এখানে ট্যান আলফা হবে, সাইন আলফা কস আলফা। তাহলে এখানে সেক আলফার মান যদি আমরা বের করতে চাই, আমরা জানি সেক আলফা সমান 1/cos আলফা। তাহলে এই cos আলফার মানটা কত, 12/13। তাহলে 1/cos মানে তার উল্টোটা 13/12। তাহলে আমরা ট্যান আলফার মানও পেয়ে গেছি, সেক আলফার মানও পেয়ে গেছি। এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষে কে রয়েছে, ট্যান আলফা প্লাস সেক আলফা। তাহলে ট্যান আলফার মানটা আমরা পেলাম 5/12 প্লাস সেক আলফার মানটা পেলাম 13/12। তাহলে লসাগু আসছে 12, উপরে 5 প্লাস 13, তাহলে 18/12। যদি 6 দিয়ে কাটাকুটি করি তাহলে 3 6 18, 6 2 12, তাহলে 3/2। আর 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে সক্ষম হলাম। 6-2 অঙ্কে ট্যান এ সমান n/m এটা বলে দেওয়া রয়েছে এবং সেটা ব্যবহার করে সাইন এ এবং সেক এ এই মানটা বের করতে হবে। তাহলে এই যে ট্যান এর মানটা দেওয়া রয়েছে আর আমরা সেকের সঙ্গে ট্যানের একটা ফর্মুলা জানি, সেখানে সেক থিটা সমান কি হয় আমরা জানি, সেক এ সমান √1 প্লাস ট্যান স্কোয়ার এ হয়। সেই মানটা যদি এখানে বসিয়ে দেওয়া হয় 1 প্লাস ট্যানের মান n/m, এখানে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার, তাহলে এখানে m স্কোয়ারটা লসাগুতে আসছে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার উপরে আসছে। তাহলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার উপরে থাকলো আর নিচে m স্কোয়ার থাকার জন্য সেটা রুটের বাইরে বের হয়ে m হয়ে গেল। তাহলে এটা সেক এ এর মান বেরিয়ে গেল। এখান থেকে যদি আমরা cos a বের করতে চাই তাহলে cos a সমান অবশ্যই সেকের উল্টোটা 1/sec a। তাহলে m/√m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা cos এর মান বেরোলো। আমরা এখান থেকে যদি বের করতে চাইছি সাইন এর মান বের করতে চাইছি, তাহলে সাইন এ সমান আবার আমরা জানি যে √1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে সেখানে মান বসিয়ে দেবো, 1 মাইনাস cos এর এই যে মানটা পেলাম m/√m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার হোল স্কোয়ার। তো তাহলে এখানে দেখো যে 1 মাইনাস m স্কোয়ার বাই রুট তুললে m স্কোয়ার প্লাস n স্কোয়ার, নিচে m স্কোয়ার প্লাস n স্কোয়ার থাকছে
আর উপরে আসছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এই এম স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ার কেটে গেল, উপরে এন স্কোয়ার থাকছে, রুটের বাইরে বের হয়ে এন হয়ে গেল, আর নিচে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এভাবে আমরা সেক এর মানটা এবং সাইন এর মানটা নির্ণয় করতে পারি। এছাড়াও আর এক রকম ভাবে আমি যদি ইচ্ছা করি তাহলে বের করতে পারবো যে ধরো ট্যান এর মানটা দেওয়া রয়েছে, ট্যান এ সমান দেওয়া রয়েছে এন বাই এম। আর আমরা জানি ট্যান সবসময় লম্ব এবং অতিভুজ, উপরে তাহলে লম্ব এবং নিচে রয়েছে লম্ব এবং ভূমির অনুপাত, উপরে রয়েছে লম্ব এবং নিচে রয়েছে ভূমি। তাহলে এখান থেকে আমরা যদি সাইনের মানটা বের করতে চাই, সাইন কার অনুপাত হয়? লম্ব এবং অতিভুজের অনুপাত হয়। তাহলে এখানে লম্ব বলতে এন কে আমরা ধরে নিচ্ছি এবং অতিভুজ অবশ্যই রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। যখন আমাদের শর্ট কোশ্চেন থাকবে তখন এইভাবে আমরা সরাসরি অ্যান্সার বের করে নিতে পারবো যে সাইন এ সমান এন বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এবারে যদি সেক এ বের করতে চাই তাহলে এটা হয় অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কোনটা? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হয়ে গেল, আর নিচে ভূমি অর্থাৎ এম। দেখো এটাই আমাদের বের হয়েছিল। তাহলে সরাসরি আমরা এইভাবেও অঙ্কগুলো করতে পারবো যখন আমাদের এগুলো শর্ট কোশ্চেন হিসাবে আসবে। 3 অঙ্কে দেখো দেওয়া রয়েছে cos থিটা সমান x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে দেখাতে হবে x সাইন থিটা সমান y cos থিটা। তাহলে এই যে cos থিটার মানটা দেওয়া রয়েছে, এখান থেকে সাইন থিটার মানটা নির্ণয় করব। আর আমরা জানি সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এখানে এই রুট ওভার থাকলো, 1 মাইনাস cos এর যে মানটা সেটা বসাচ্ছি x বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে হচ্ছে 1 মাইনাস স্কোয়ার থেকে আসছে এক্স এর স্কোয়ার, আর নিচে রুট ওভার ছিল সেই কারণে স্কোয়ারের সঙ্গে রুট ওভার কেটে গিয়ে শুধু পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রুট ওভার লসাগু আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবারে এই এক্স স্কোয়ারের সঙ্গে এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এবং পড়ে থাকছে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারের বর্গমূল, উপরে ওয়াই আর নিচে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে দেখো সাইনের মান আমরা পেয়ে গেলাম এবং কসের মান আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে আমাদেরকে যেটা দেখাতে দিয়েছে যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা, সেখানে বাম পক্ষে এক্স সাইন থিটা রয়েছে। তাহলে আমরা বাম পক্ষটা প্রথমে লিখে নিচ্ছি। বাম পক্ষে রয়েছে এক্স সাইন থিটা, মান বসিয়ে দিচ্ছি এক্স ইন্টু সাইন থিটার মানটা ওয়াই বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কত আসছে? এক্স ওয়াই বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবারে আমরা ডান পক্ষটাকে লিখে নেব। ডান পক্ষে আছে কত? ডান পক্ষে আছে ওয়াই কস থিটা। তাহলে মান বসাচ্ছি ওয়াই ইন্টু কস থিটার মান। কস থিটার মানটা হলো এক্স বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষে যা ছিল, বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা একই পেয়ে গেলাম। তাহলে লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 4 অঙ্কটিতে বলা হয়েছে যদি সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তাহলে কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দেখাতে হবে। তাহলে সাইন আলফার মান জানা আছে, আমি বের করে নেব কস আলফার মান, কারণ আমাকে বের করতে দিয়েছে কট আলফা আর আমি জানি কট মানে কস বাই সাইন হয়। তাহলে যদি কস আলফার মান বের করে নিতে পারি তাহলে আমার অর্ধেক কাজ শেষ। তাহলে কস আলফা সমান আমরা জানি রুট ওভার
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দেবো, রুট ওভার ওয়ান মাইনাস সাইনের যে মানটা রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা আলাদা করে স্কোয়ার দিচ্ছি, এবং নিচে যে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকেও আলাদা করে হোল স্কোয়ার দিলাম। এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারটা হয়ে গেল লসাগু, এবং ভগ্নাংশের বিয়োগটা যদি করতে চাই তাহলে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবারে দেখো এই যে উপরের অংশটা এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মতো লাগছে, অর্থাৎ এটা সমান ফোর এ বি। এখানে ফোর এর জায়গায় রয়েছে এ স্কোয়ার এবং বি এর জায়গায় রয়েছে বি স্কোয়ার, আর নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তার বর্গমূল টু এ বি, আর নিচে এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ছিল, তাহলে তার বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কস আলফার মানটা পেয়ে গেলাম। এবার আমাদেরকে বের করতে দিয়েছে কি কোয়াট আলফা সমান কত হবে সেটা। তাহলে বাম পক্ষে লিখে দিলাম কোয়াট আলফা, আর কোয়াট আলফা সমান আমরা জানি কস আলফা বাই সাইন আলফা। তাহলে সেই মানটা আমরা এবার বসাবো। কস আলফার মান এক্ষুনি বের করলাম, টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সাইন আলফার মান আগে থেকে দেওয়া রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে ভাগ আকারে ছিল গুণ আকারে করলে উল্টে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানকার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, এবং উপরে পড়ে থাকছে টু এ বি আর নিচে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো ডান পক্ষে এটাই রয়েছে, তাহলে ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। এবারে পাঁচের অঙ্কে বলা হয়েছে যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে দেওয়া রয়েছে যে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, এখানে আমরা কোনাকুনি এক্সচেঞ্জ করছি। এইখানে যে সাইন থিটা আর কস থিটা ডান দিক থেকে বাম দিকে নিয়ে এসে বাই আকারে লিখলাম, আর এই এক্স কে ডান দিকে পাঠিয়ে দিলাম। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই। আর আমরা জানি যে ট্যানের ক্ষেত্রে লম্ব এবং ভূমির অনুপাত হয়। তাহলে ট্যান থিটার মান যদি জানা থাকে সেখান থেকে আমরা তাহলে সাইন থিটার মানটা বের করব কি করে। সাইন থিটার মানটা বের হয়ে যাবে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বর জায়গায় এক্স বসে গেল, আর অতিভুজের জায়গায় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে সাইন থিটার মান হয়ে গেল। একই রকম ভাবে আমরা যদি কস থিটার মান বের করতে চাই, তাহলে কস থিটার মান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমি কত, ভূমি হচ্ছে ওয়াই, আর অতিভুজ রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইনের মান এবং কসের মান এই দুটো আমরা বের করে নিলাম। এবারে আমাদেরকে যেটা দেখাতে দিয়েছে তার বাম পক্ষ লিখছি। বাম পক্ষে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটার মান বসাচ্ছি এক্স বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস কস থিটার মান বসাচ্ছি ওয়াই বাই রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে নিচে আসছে রুট ওভার এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং উপরে আসছে এক্স মাইনাস ওয়াই। দেখো আমাদের ডান দিকে সেটাই আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। এবারে দেখো ছয়ের অঙ্কটিতে বলা হয়েছে যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস এ সমান ফোর এক্স হয়, তাহলে দেখাতে হবে যে কোসেক এ প্লাস কট এ সমান ওয়ান প্লাস টু এক্স।
বাই 1 মাইনাস 2x। তো তাহলে যেটা দেওয়া রয়েছে সেটা প্রথমে লিখে নিচ্ছি। এরপরে এই cos a সমান লিখছি 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। এবার আমরা এটাকে উল্টে নিচ্ছি। এই যে cos a আছে, cos a টাকে যদি উল্টে নিই তাহলে আসবে 1 বাই cos a। তাহলে ডান দিকে 1 প্লাস 4x স্কোয়ারটাকে লিখবো উপরে এবং 4x কে লিখবো নিচে। তারপরে করছি আমরা যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া করলে কি আসবে? 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a, এবং ডান দিকে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x। এখানে লিখে দেব যে যোগভাগ প্রক্রিয়া করে পাই। এবারে দেখো এই যে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a আছে, ওপর নিচে আমি 1 প্লাস cos a দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে 1 প্লাস cos a আছে আর নিচে 1 মাইনাস cos a আছে। ওপর নিচে একই জিনিস দিয়ে আমি গুণ করতেই পারি। তাহলে ওপর নিচে 1 প্লাস cos a দ্বারা গুণ করছি, এবং ডান দিকে এটা রয়েছে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। 1 কে লিখলাম 1 এর স্কোয়ার, আর 4x স্কোয়ার কে লিখছি 2x তার হোল স্কোয়ার, আর মাঝে 2 ইন্টু প্রথমেরটা ইন্টু পরেরটা। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মতো ফর্মুলা পড়ে যাচ্ছে। নিচেও একই কাজ করব, 1 স্কোয়ার আর শেষে লিখবো 2x তার হোল স্কোয়ার, আর মাঝে মাইনাস 4x টাকে বানাচ্ছি 2 ইন্টু 1 ইন্টু 2x এর আকারে। তাহলে এটার বাম দিকে আসছে 1 প্লাস cos a তার হোল স্কোয়ার, এবং নিচে আসছে a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা। তাহলে a স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার। উপরে আসছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, এবং নিচে আসছে 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস cos a তার হোল স্কোয়ার আছে উপরে, আর নিচে 1 মাইনাস cos স্কোয়ার মানে আমরা জানি sin স্কোয়ার, এবং ডান দিকে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার আর নিচে 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। তাহলে এই যে 1 প্লাস cos a তার হোল স্কোয়ার আছে, এটাকে আমরা লিখবো 1 প্লাস cos a বাই sin a পুরোটার একসঙ্গে স্কোয়ার, আর এদিকে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x পুরোটার হোল স্কোয়ার। তাহলে দুই দিকেই স্কোয়ার থাকার জন্য সেই স্কোয়ারকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং এই যে 1 প্লাস cos a বাই sin a আছে, তাহলে sin a দিয়ে উপরের দুটোকেই ভাগ করতে হবে। 1 বাই sin a প্লাস cos a বাই sin a, আর ডান দিকে স্কোয়ার বাদ দিয়ে বাকি অংশটা লিখে নিচ্ছি 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এবার এখানে এই যে 1 বাই sin a আসলো, 1 বাই sin a মানে কি? cosec a, আর এদিকে cos বাই sin মানে cot a, আর ডান দিকে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। হাতের অঙ্কটিতে বলা হয়েছে x সমান a sin থিটা, y সমান b tan থিটা। এখান থেকে প্রমাণ করতে হবে যে a স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই y স্কোয়ার সমান 1। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে যেটা দেওয়া রয়েছে যে x সমান a sin থিটা, তাহলে এখান থেকে আমরা x বাই a নির্ণয় করে নিচ্ছি। x বাই a সমান তাহলে হবে কত? sin থিটা হবে। আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে লক্ষ্য করো a স্কোয়ার বাই x স্কোয়ার আছে, তাহলে এখানেও আমরা a কে উপরে এবং x কে নিচে লিখবো। তাহলে এদিক যদি উল্টে দিই তাহলে ডান দিকেও sin থিটাটা উল্টে গিয়ে 1 বাই sin থিটা হবে। এবারে আমরা উভয় পক্ষে
বর্গ করে দিচ্ছি। তাহলে a বাই এক্স তার হোল স্কোয়ার, আর ওইদিকে 1 বাই সাইন মানে হলো কোসেক তার স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান কোসেক স্কোয়ার থিটা, এটা বের হয়ে থাকলো। এবারে আমরা চলে যাচ্ছি y সমান b ট্যান থিটা। তাহলে একই রকম ভাবে y বাই b সমান আমরা পেয়ে যাব ট্যান থিটা। আমাদেরকে যেটা দেওয়া আছে সেখানে আছে b উপরে আর y নিচে, তাহলে এটার ক্ষেত্রেও একই রকম ভাবে আমরা উল্টে নেব। তাহলে b বাই y সমান 1 বাই ট্যান থিটা। তাহলে উভয় পক্ষে আবার ওই স্কোয়ার করছি, তাহলে b বাই y তার হোল স্কোয়ার, এদিকে 1 বাই ট্যান মানে আমরা জানি কোয়াট হয়। এবার উভয় পক্ষে বর্গ করার জন্য কোয়াট স্কোয়ার হলো। তাহলে আমরা পেয়ে গেলাম যে b স্কোয়ার বাই y স্কোয়ার ইকুয়ালস টু কোয়াট স্কোয়ার থিটা। এবার এখান থেকে আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষে আছে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে a স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত? কোসেক স্কোয়ার থিটা। তাহলে সেই মানটা লিখে দিলাম। আর বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা হলো কোয়াট স্কোয়ার থিটা। আবার আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কোয়াট স্কোয়ার সমান হয় 1, তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। 8 অঙ্কটিতে বলা হয়েছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয় তাহলে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 সমান 1 হবে। তো এখানে যেটা দেওয়া রয়েছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। আমি কি করছি, এই সাইন থিটাকে বাম দিকে রেখে এই সাইন স্কোয়ারকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে সাইন স্কোয়ার ডান দিকে গেলে হবে মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এই যে সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি বলো? 1 মাইনাস সাইন স্কোয়ার মানে আমরা সবাই জানি কোয়াস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান আমরা পেয়ে গেলাম কি? কোয়াস স্কোয়ার থিটা। এবার আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে তার বাম পক্ষ লিখে নিচ্ছি। বাম পক্ষে আছে cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা। এবারে দেখো এই যে cos স্কোয়ার মানে তো সাইন থিটা, তাহলে cos স্কোয়ারের জায়গায় আমি সাইন থিটা লিখে দেবো। আর এই যে cos টু দি পাওয়ার 4 কে আমি cos স্কোয়ার থিটার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে থাকলো সাইন থিটা, আর এই যে cos স্কোয়ার মানে তো সাইন থিটা, তাহলে এখানে সাইন থিটা তার হোল স্কোয়ার। তার মানে আমি পেয়ে গেলাম সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত বলা আছে? 1। তাহলে এখানেও দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এসছে, তাহলে এটা সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আবার নতুন কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। যদি আজকের ক্লাসটি করে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব তার সরাসরি নোটিফিকেশন পেতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ। টাটা।